আর্জেন্টিনায় যখন মেসিকে নিয়ে সবাই আহ্লাদে আটখানা, তখন ব্রাজিল যেন অনেকটাই নিষ্প্রভ, স্তিমিত, উত্তেজনাহীন। ঘরের মাঠে নিজেদের শেষ কোয়ালিফায়ার ম্যাচে ব্রাজিল যদিও হারিয়েছে চিলিকে, ঐতিহাসিক মারাকানায় হয়েছে ম্যাচ, কিন্তু ব্রাজিলের বাইরে ফুটবল সার্কিটের আলোচনার কেন্দ্রটা দখল করে আছে আর্জেন্টিনাই। কিন্তু এই ব্রাজিলের ভেতরের অবস্থা কি, সেই প্রসঙ্গে কথা বলতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হবেন ক্রীড়া সাংবাদিক অর্ণব বাপি। তিনি আছেন ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে, মারাকানায় বসে ম্যাচটা তিনি দেখেছেন। তাকে যুক্ত করে নিচ্ছি আমাদের সঙ্গে। অর্ণব বাপি, স্বাগত আপনাকে খেলা যোগে। সেই সাথে বাংলাদেশ থেকে শুভ সকাল। আপনার ওখানে নিশ্চয়ই টাইম জোনটা একটু আলাদা। যেটা বলছিলাম, আসলে প্রথমেই জানতে চাইবো যে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে আসলে বাংলাদেশ যেমন দুভাগে বিভক্ত, লিওনেল মেসির কারণে আসলে পুরো বিশ্বই একটু আর্জেন্টিনার প্রতি বেশি টান অনুভব করছে। ব্রাজিলের ভেতরের অবস্থাটা আসলে কি? ফুটবলকে আসলে তারা কিভাবে দেখছে, তাদের দলের ম্যাচটাকে আজকে কিভাবে দেখছে? জামিল, শুভ সকাল এবং ধন্যবাদ খেলাযোগকে। এটা আসলেই ভালো ব্যাপার যে ব্রাজিল থেকে প্রিয় খেলাযোগের সঙ্গে যুক্ত হতে পারছি। যে প্রসঙ্গটা আপনি জানতে চাইছেন যে আজকে মেসি তার হোম ম্যাচ ম্যাচ খেলেছে হোমে, সেটা যেরকম আর্জেন্টিনার জন্য একরকম বিষয় ছিল। সবার তারা বিশ্বজুড়েই মেসির অসংখ্য ভক্ত সমর্থক, তো তাদের জন্য যেরকম এই দিনটা আসলেই খুব ইমোশনাল বলা চলে। কারণ যদি আর্জেন্টিনা নেক্সট আর কোনো ম্যাচ না খেলে তাহলে অবশ্যই বিশ্বকাপের আগে এটাই ছিল আর্জেন্টিনার ম্যাচ। এবং আমি যদি ব্রাজিলের কথা বলি, ব্রাজিলে কিন্তু হসপিটালিটি, মানুষের সঙ্গে কমিউনিকেট, আপনি জানেন যে ব্রাজিলে পর্তুগিজ ভাষায় কথা বলা হয়, কমিউনিকেশনটা খুব কঠিন। তারপরও যখন যার কমিউনিকেশন করা হচ্ছে, যখন বলা হচ্ছে যে বাংলাদেশ, তখন কিন্তু তারা সবাই কিন্তু ভীষণভাবে এটাকে অ্যাপ্রিসিয়েট করছে। তারা সবাই কিন্তু বলছে যে এত দূর থেকে 50,000 কিলোমিটার দূর থেকে এই ম্যাচ কভার করতে আসা। এবং মাঠের এনভায়রনমেন্ট যদি বলি, বিশেষ করে মারাকানায়, এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, বিশেষ করে খেলা শেষ হয়ে গেছে এবং মারাকানা স্টেডিয়ামের ভেতরেই হচ্ছে একটা যে যে বিষয়গুলো থাকে, সবগুলো থাকে মারাকানা স্টেডিয়ামের ভেতরে। জার্সি থেকে শুরু করে বিভিন্ন মোমেন্টাম, বিভিন্ন কিছু কিন্তু এখানে থাকে। তো এখানে প্রায় গল্প আড্ডা সবাই থাকে এবং ফুটবল নিয়ে আলোচনা এবং ফুটবল খেলাকে কেন্দ্র করে এই জায়গাটাতে কিন্তু একটু আলোকিত ছিল। এবং এখানে এসে আপনার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করেছে। এবং সবকিছু চিন্তা করলে, বিবেচনা করলে, ব্রাজিলের প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা, এবং এখন যখন আমি নিজেকে পরিচয় দেই কারোর সঙ্গে, তখন কিন্তু তারাও খুব আন্তরিকভাবে নেয়। বিশেষ করে আপনি হয়তো জানেন, তার আগের দিন প্রেস কনফারেন্সে যেটা কভার করেছে এবং আজকে যেটা আমার সঙ্গে ঘটেছে, এক এক ফুটবলের সঙ্গে কিন্তু কথা বলার সুযোগ হয়েছে। বিশেষ করে রিচার্লিসন, তারপর হচ্ছে রাফিনিয়া, তারপর হচ্ছে ক্যাসিমিরো। তো যখন ওদেরকে বলেছি বাংলাদেশ, তো দে নো অ্যাবাউট বাংলাদেশ, মানে তারা বাংলাদেশটা জানে। বিকজ এই কারণে জানে যে সোশ্যাল নেটওয়ার্কে বা সব জায়গায় বাংলাদেশকে নিয়ে এর আগেও কিন্তু অসংখ্যবার নিউজ হয়েছে। 2018 সালে কিন্তু এই ব্রাজিলিয়ান একটা ন্যাশনাল টিভি চ্যানেল কিন্তু গিয়ে হচ্ছে বাংলাদেশের যে ক্রেজিনেস ফুটবল নিয়ে, সেইখানে কিন্তু পুরো জিনিসটাই তুলে ধরেছে। তো জামিল, আজকে যদি ম্যাচটা নিয়ে কথা বলি, আজকে যে এনভায়রনমেন্টটা ছিল সেখানে, এবং মানুষের যে উৎফুল্ল, মানুষ যেভাবে চেয়েছে, প্রায় 45,000 দর্শকের মধ্যে সবাই কিন্তু দারুণ ভাবে এই ম্যাচটাকে উপভোগ করেছে। এবং সবার মধ্যেই একটা বেটার একটা কনফিডেন্স এসেছে। প্লেয়ারদের মধ্যেও দেখা গেছে যে তারুণ্য নির্ভর দল কিন্তু ছিল এটা। বিশেষ করে কার্লো আনচেলত্তি যে একাদশটাকে নিয়ে তার শুরুটা করেছে, এবং পরে কিন্তু আপনি দেখবেন যে একাধিক চেঞ্জ কিন্তু এসেছে। এবং ফার্স্ট হাফে কিন্তু খুব একটা গোল পাচ্ছিল না, কিন্তু কিন্তু পরে দেখা গেছে যে একাধিক। জি অর্ণবাপী, জানতে চাইবো একটা বিষয়, সেটা হচ্ছে আপনি তো মারাকানাতে রয়েছেন, রেডিও জেনেরিওতে রয়েছেন, স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছেন, সংবাদকর্মীদের সঙ্গেও নিশ্চয়ই কথা বলেছেন। লিওনেল মেসি কারণে এমনও অনেক বিষয় হয়েছে যে বাংলাদেশে অনেকে ডাইহার্ড ব্রাজিল ফ্যান ছিল, কিন্তু একমাত্র লিওনেল মেসির কারণে তারা আর্জেন্টিনা সাপোর্ট করা শুরু করেছেন। এরকম একাধিক সিনারিও আমি দেখেছি। সো ব্রাজিলের যারা স্থানীয় ফুটবল লাভাররা রয়েছেন, সেখানে তো আসলে সবাই ফুটবল লাভার,
তারা আসলে লিওনেল মেসিকে কিভাবে দেখেন? যারা আসলে বাংলাদেশের ক্ষেত্রে অনেক সময় যেটা হয় যে ব্রাজিল সাপোর্ট করে বলে মেসিকে ফলো করে না, মেসিকে খুব একটা পছন্দ করে না, তারা হয়তো বা রোনালদো ফ্যান বলে মেসিকে খুব একটা পছন্দ করে না। পার্শ্ববর্তী দেশ ব্রাজিল, যাদের কারণে আসলে অনেক ফ্যান মেসিকে পছন্দ করতে চান না আসলে, তারা অর্থাৎ ব্রাজিলিয়ানরা তারা আসলে কিভাবে দেখেন বিষয়টা লিওনেল মেসিকে? জামিল জামিল এই বিষয়টা দেখার কিন্তু আমার সুযোগ হয়েছে, এবং একাধিকবার কিন্তু আমরা মানে 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 কথা বলেছি। আমরা ব্রাজিলে দেখি যে অসংখ্য মানুষকে, অসংখ্য এরকম বার দেখা হয়েছে যে যারা মেসির জার্সি পরে, আর্জেন্টিনার জার্সি পরে তারা ঘুরছে বেড়াচ্ছে, এবং যেগুলোর সাথে কথাও বলা হয়েছে। এবং গেল 2 দিন এখানকার স্থানীয় সাংবাদিকদের সঙ্গেও এই নিয়ে কথা হয়েছে, তারা কিভাবে মেসিকে দেখে, তারা কিভাবে মেসিকে আসলে ফুটবলের কিংবদন্তি হিসেবে ওয়ার্ল্ড যেভাবে মেসিকে রেসপেক্ট করে, সেই রেসপেক্ট আসলে ব্রাজিলিয়ানরা কিভাবে করে। এবং কথা বলে আমি যেটা বুঝেছি যে ব্রাজিলিয়ান হলেও আর্জেন্টিনাকে এবং মেসির খেলার কারণে মেসিকে কিন্তু অনেক ব্রাজিলিয়ান পছন্দ করে, এবং তাদের সেই ধরনের রিয়াকশনও কিন্তু আমি পেয়েছি। এবং সাংবাদিকদের কথাগুলো হচ্ছে যে অবশ্যই 2022 বিশ্বকাপ এবং দীর্ঘদিন সেই মেসির যে অবদান ফুটবলে, আর্জেন্টিনা এবং ওয়ার্ল্ড ফুটবলে অসংখ্য পরিমাণ ভক্ত কিন্তু সেটা ওয়ার্ল্ডে। তো সেক্ষেত্রে পার্শ্ববর্তী দেশের একজন ফুটবলার যদি হয় সেটা ওয়ার্ল্ডে এরকম ফেমাস, তো অবশ্যই অনেকেই আছে যারা যখন নেইমার, মেসি, সুয়ারেজ বার্সেলোনায় খেলতো, তখন কিন্তু অনেক ব্রাজিলিয়ান সাপোর্টের নেইমারের কারণে এবং মেসির কারণে মানে বার্সেলোনাকে সমর্থন করতো। মেসির প্রতি যে ফিলিংসটা, সেটা কিন্তু আসলে অনেক ব্রাজিলিয়ানদের মধ্যে আছে, এবং সেটা আমি সাংবাদিকদের সাথে কথা বলেও বুঝতে পেরেছি যে মানে ব্রাজিলিয়ানদের কাছে ফুটবল, ওদের সঙ্গে কথা বলে যেটা মনে হয়েছে যে ফুটবলটা আসলে একটা সৌন্দর্য, মানে একটা বন্ধন, এবং এই সৌন্দর্যটাকে ওরা ফিল করে। ওরা যেরকম, ওদের ক্লাব কালচারটাও একটা অনেক বড়, বিশেষ করে 700-র উপরে ব্রাজিলের ক্লাব আছে। তো আর্জেন্টিনা, ব্রাজিল এই দেশগুলো আসলে ফুটবলটাকে এরকম ভাবে প্রায়োরিটি দেয় রুট লেভেল থেকে, যে মোটামুটি ভাবে আশা করা মোটামুটি ভাবে যেটা বলা যায় যে আহ, শুধুমাত্র বা আর্জেন্টিনা বা অন্য কোনো দেশে ভালো ফুটবলারের মূল্যই সেখানে আছে। এটাই হচ্ছে যা আমি বলার ছিল। সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাইবো। একটা আলোচনা তো নিশ্চয়ই রয়েছে যে ব্রাজিলের যারা সুপারস্টার রয়েছেন, ভিনিসিয়াস জুনিয়রের কথা বলি, রদ্রিগোর কথা বলি, একেবারে দলের যে মূল তারকারা রয়েছে, নেইমারের কথা বলি, তাদের কেউই নেই। নেইমার ফিট থাকার পরও আনচেলত্তি তার ইনজুরির অজুহাত দেখিয়ে তাকে দল থেকে বাদ দিয়েছেন। বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় যে দলে কেন সাইফ হাসান, টি-20-তে কেন সাব্বিরকে খেলানো হয় না, নাসির হোসেনকে ফিরিয়ে আনা উচিত, এই ধরনের ফ্যানদের ভেতরে নানান ধরনের আলোচনা থাকে। ব্রাজিলের ক্ষেত্রেও কি সেরকমটা হয় যে যারা দলের বাইরে রয়েছেন তাদেরকে বাইরে রাখার কারণে হয়তোবা কোচ আনচেলত্তি তুমুলভাবে সমালোচনার শিকার হন? সে ধরনের কোনো কিছু কি ব্রাজিলেও হয় কিনা? গোটা ব্রাজিল জুড়েই কিন্তু নেইমারের একটা অনেক বড় একটা ফ্যান বেস আছে, এবং এই স্টেডিয়ামে আজকে এসে যেটা দেখেছি সেটা হচ্ছে যে মোটামুটি ভাবে অসংখ্য হলুদ জার্সি পরা, পেছনে নেইমার লেখা, এবং নেইমার চিৎকার করতেও কিন্তু শুনেছে। যখন পছন্দের ফুটবলারকে নিয়ে কথা হয়, তখন কিন্তু আসলে এটা যদি দলের বাইরে থাকে কিন্তু সবার মধ্যেই কিন্তু এক ধরনের বিষয় থাকে। আসলে অনেক বেশি নয়েজ, ওরা এখানে ম্যাচ জয়ের পর একটা পার্টি মুডে আছে। তো এর থেকে বেটার যে আমি একটু বাইরে ওদের থেকে দূরে গিয়ে একটু লাইফটা কন্টিনিউ করতে যাচ্ছি জামিল, বিকজ ওরা অনেক বেশি নয়েজ করছে। দুঃখিত এই বিরক্তির জন্য। সরি, আমি এখনো মানে স্টেডিয়াম থেকে ফিরতে পারিনি। এখন ম্যাচ শেষ হয়েছে প্রায় ঘন্টা দুয়েক, বাট প্রেস মিট বা হচ্ছে অন্যান্য বিষয়গুলোর জন্য এখনো স্টেডিয়ামেই রয়েছে এই লাইভটার কারণে। একটু আলো, বাইরের যে অন্ধকার, তার জন্য ভেতরে থেকে কথা বলতে চেয়েছিলাম, কানেক্ট হতে চেয়েছিলাম। যাই হোক, যেই বিষয়টা আপনি জানতে চাচ্ছিলেন যে হ্যাঁ, নেইমারকে নিয়ে এবং এখানকার সাংবাদিকদের মধ্যেও আগ্রহ, কারণ যেই বিষয়টা মানুষের মধ্যে আগ্রহ থাকে, যেই নিউজটা পড়তে চায়, প্রেস কনফারেন্সে ঘুরে ফিরে নেইমারের প্রসঙ্গে প্রশ্ন আসে, এবং নেইমারের বিষয়ে কিন্তু উত্তর দিতে হয়, এবং সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। এবং দলের বাইরে থাকলে না থাকলে যে মিডিয়ায় যে নানা রকম বিষয়গুলো হয়, সেটা কিন্তু বোঝা গেছে যে নেইমারের ক্রেজ কিন্তু এখনো পুরোপুরি ব্রাজিল থেকে কিন্তু জামিল হারিয়ে যায়নি।
ব্রাজিলের মানুষের এখনো পছন্দ করে এবং সবাই চায় যে অন্তত ফিরে আসুক, হচ্ছে সুস্থ হয়ে ভালোভাবে ফিরে আসুক। কিন্তু নেইমার ফিরে আসার বিষয়টাই জামিল, আজকে যে ম্যাচটা আপনি দেখলেন সেই ম্যাচ কিন্তু তারুণ্য নির্ভর এবং যে গতি আছে এবং আসলে নেই নিয়ে সিরিয়াস সিদ্ধান্তই কিন্তু নিতে হয়েছে, যেটা কিন্তু কোচ কার্লো আনচেলত্তি বলেছেন যে টেকনিক্যাল কারণে নেইমারের ইনজুরি এই বিষয়টা না, আসলে টেকনিক্যাল কারণে নেইমারের গেল কয়েক ম্যাচে সান্তোসের হয়ে পারফরমেন্স এরকম ছিল লিগে এবং সবকিছু বিবেচনা করে হচ্ছে আনচেলত্তি কিন্তু একটা লং টার্ম প্ল্যানিং করেছে এবং আনচেলত্তির অধীনে কিন্তু এখনো পর্যন্ত ব্রাজিল যথেষ্ট ভালো ফুটবলটাই কিন্তু খেলছে। সে কারণে আসলে আমরা আশাবাদী হয়ে উঠতে চাই ব্রাজিলকে নিয়ে। যারা সমর্থকরা রয়েছেন ব্রাজিলের, তারা আসলে আর্জেন্টিনার সঙ্গে তর্কে জড়িয়ে একটু সুবিধা করতে পারুক, সেটা আসলে একটু জমজমাট হয়ে উঠুক বিষয়টা। কারণ একটু বেশি মনে হয় একপেশে হয়ে যাচ্ছে রিসেন্টলি। কারণ গেল বিশ্বকাপে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা যেভাবে একেবারে ট্রফিটা ছিনিয়ে নিয়েছে, সেই জায়গা থেকে ব্রাজিল অনেকটাই পিছিয়ে রয়েছে। 2002 সালের পর আসলে তাদের সেভাবে কোনো কিছুই জয় করা হয়নি। সেই জায়গা থেকে নেইমারও ফিরে আসবেন, ব্রাজিল দলে খেলবেন। ওয়ার্ল্ড কাপটার খুব বেশি হয়তোবা দেরি নেই। ব্রাজিলের প্রস্তুতিটা আঞ্চলত্বের অধীনে কেমন হয়, সেই প্রসঙ্গগুলো নিয়ে নিশ্চয়ই সামনের দিনগুলোতে অর্ণববাপী আপনার সঙ্গে আরও বিস্তারিত আলাপ আলোচনা করতে চাইবো আমরা। এই মুহূর্তে আসলে আপনাকে ধন্যবাদ দিচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।